لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم মুআজ্জাজ হাজিরিন, আমি কোরআনে কারীম থেকে যে আয়াতখানা পড়েছি এর তরজমা বয়ান করে জুমার নামাজের কিছু হুকুম আহকাম বয়ান করব ইনশাআল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ইযা নুদিয়া লিস-সালাহ, যখন জুমার নামাজের আযান হয় মিন ইয়াউমিল জুমআ, জুমার দিনে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তো তোমরা চলতে আরম্ভ করো, বাড়ির থেকে বের হয়ে পড়ো আল্লাহর জিকির শ্রবণ করার জন্য, খুতবা শোনার জন্য তোমরা সমস্ত কাজকর্ম বন্ধ করে বের হয়ে পড়ো। ওয়াজারুল বাই'a, এবং যত বেচা কেনা আছে, রিজিক উপার্জনের যত ব্যবস্থাপনা আছে এগুলো স্টপ করে দাও, এগুলো বন্ধ করে দাও। বন্ধ করে খুতবা শোনার জন্য, বয়ান শোনার জন্য তোমরা রওনা হয়ে যাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝো তো এটা তোমাদের জন্য অতি উত্তম। জুমার আযান হওয়ার পরে সাথে সাথে খুতবা শোনার জন্য বের হয়ে পড়া, সমস্ত দুনিয়াবি কার্যক্রম বন্ধ করে দেওয়া, এটা অতি উত্তম যদি তোমরা বুঝো। আগের উম্মতরা এই হুকুম অমান্য করার দরুন আল্লাহ তাদেরকে শূকর আর বান্দর বানাই দিয়েছিলেন। তাদেরকে আল্লাহ জিকির শোনার জন্য আসতে বলা হলো, তারা আসলো না, দেরি করলো, আরো টাইম আছে, পরে যাব। পরে দুনিয়াবি কর্মকাণ্ড করতে যায় তারা কেউ শূকর হয়ে গেল, কেউ বান্দর হয়ে গেল। 3 দিন পর্যন্ত কান্নাকাটি করলো, তারপর সব মারা গেল, সব মারা গেল। তো এই আযাবটা আমাদের নবী আলাইহিস সালামের দোয়ার কারণে, আল্লাহর কাছে কান্নাকাটি করার দরুন আমাদের উপরে আসতেছে না। এই শেষ নবীর অনেক উম্মত আছে যারা জুমার আযান কানে পড়ার পরেও তারা দুনিয়াবি কাজকর্ম করে, কেনা বেচা করে। তো আগের উম্মত হিসেবে এই লোকগুলো শূকর আর বান্দর হয়ে যাওয়ার কথা, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ আমার উম্মতকে এই সূরত বদলায় যে আযাব দেওয়া হয় এই আযাব আপনি দিয়েন না, দুনিয়াতে এই আযাবটা দিয়েন না, আখিরাতে মাপ পায় তো ভালো, মাপ না পাইলে যে আযাব হয় দিবেন, কিন্তু দুনিয়াতে আমার উম্মত শূকর হয়ে যাবে, বান্দর হয়ে যাবে,
আমি ফরিয়াদ করতেছি, আল্লাহ আমার উম্মতকে এই আযাব দিয়েন না। আমাদের নবী আলাইহিস সালামের এই ফরিয়াদের কারণে এখন কেউ শুকর বন্দর হইতেছে না। কিন্তু আশঙ্কা আছে জুমার আযান শোনার পরে যে দুনিয়ার কাজকর্ম বন্ধ করে নাই, দুনিয়ার কাজকর্ম চালু রাখছে, আরো তো টাইম আছে, এই কথা বলে চালু রাখছে, তারা হাসরের ময়দানে শুকর বান্দর হয়ে কবর থেকে ওঠার আশঙ্কা আছে। কারণ তারা কাজ ওইরকম করছে। যদিও রসুলের দোয়ার কারণে সে শুকর বান্দর হয় নাই, কাজ তো ভুল করছে। অন্য আজান আর জুমার আজান এক কথা না। অন্য আজানের পরও কাম কাজ করা যায় গেছে, কিন্তু শর্ত হলো জামাত মিস হইতে পারবে না। অন্য আজানের পরও যায় গেছে, কিন্তু শর্ত হলো যে জামাত যেন মিস না হয়। জামাতের সাথে নামাজ পড়া পুরুষদের জন্য ওয়াজিব। কিন্তু জুমার আজানটা বেশ কম। জুমার আজান যখন হয় তখন আর কোনো কাজকাম, দুনিয়াবি তো দূরের কথা, দিনই কাজকামও জায়েজ থাকে না। জুমার আজান হয়ে গেল, একটা লোক ঘরের মধ্যে বসে কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন তেলাওয়াত, এটাও তার জন্য গুনাহ হবে, এটাও গুনাহ হবে, এটাও আল্লাহর কাছে পাকড়াও হয়ে যাবে। আজানের পরে মসজিদে না আসে তুমি ঘরে বসে কোরআন তেলাওয়াত করতেছিলে কেন, এটাও পাকড়াও হবে, শাস্তি হবে। জুমার আজানের পরে অন্য কোনো কিছু করার ইজাজত নেই মসজিদে আসা ছাড়া। তো আমাদের দেশে এই আজানটা অনেক আগে দেওয়া হয়, খুতবা বেশ পরে হয়। এই ফাঁকে লোকেরা মনে করে যে খুতবা তো দেরি আছে, আস্তে আস্তে যাই, এই কথা মনে করে জুমার আজানের পরেও তারা দুনিয়াবি কাজে লিপ্ত থাকে। সবাই গুনাহ কবিরা করতেছে, আর আমরা এই গুনার ভাগী হইতেছি। আমরা এত আগে আজান দিলাম কেন? যে লোকজন আসলো না, বাড়িতে বসে দোকানে বসে দুনিয়ার কাজকর্ম করতেছে, এই সুযোগটা দিলাম কেন? এই জন্য আমরাও গুনাহগার। এই জন্য ফতোয়ার কিতাবের ভিতর লিখছে আহসানুল ফতোয়া, যেসব মসজিদে বয়ান হয় সেখানে আগে বয়ান হয়ে যাওয়াটা ভালো। বয়ান হয়ে গেল, এরপর জুমার আজান হবে, আজানের সাথে সাথে সুন্নত হবে কবলাল জুমা। সুন্নতের পরে কিছু বাক্স বা রুমাল চালানো যায় মসজিদের ইনকামের জন্য, এটা হলো। এরপরে দ্বিতীয় আজান হবে, ওটা খুতবার আজান। এবারে খুতবা হবে, জুমার ফরজ হবে। এই নিয়মটা যদি চালু করা যায়, এইখানের ইমামরা যদি চেষ্টা করে, তাহলে অনেক মানুষকে গুনাহ থেকে বাঁচানো যাবে। যখন ইমাম সম্মেলন হয়, ইমামদের কোনো সম্মেলন হয়, সেখানে যেন আমার এই প্রস্তাবটা পেশ করা হয়। আজান ছাড়া বয়ান শুরু হয়ে যাবে, কোনো আজান দেওয়া হবে না, বয়ান শুরু হয়ে যাবে। বয়ান শেষ হওয়ার পরে জুমার আজান হবে, আজানের পরে সুন্নত হবে, সুন্নতের পরে দান বাক্স চালানো, এরপরে দ্বিতীয় আজান হবে, ওই আজানের পরে খুতবা হবে, খুতবার পরে নামাজ হবে। এই সিস্টেমটা চালু করা যায় কিনা, এইখানে যারা ইমাম পরিষদ আছে তাদের চিন্তা ভাবনা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। তাহলে যখন লোকেরা জানবে যে আজানের পরেই সুন্নত, 4 রাকাত সুন্নত, সুন্নতের পরেই খুতবা, তো টাইম কই? তখন তারা আজান শুনলে আর কেউ বসে থাকবে না, সবাই মসজিদে আসার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়বে। ছাত্র ভাইয়েরা
জায়গা করে দিতে হবে। বাইরেতে যারা আসতেছে এনাদের জায়গা হইতেছে না, তোমার একটু এদিকে চেপে, হ্যাঁ, তোমার বারান্দা দিয়ে ওইদিক বাড়ো, দরকার হয় পাশের রুমে যাও, আপনারা আগায় আসেন, বাইরের লোকদেরকে জায়গা করে দাও। এখন আমি যে একটা মাসলা বলতেছি, একটা অনুরোধ রাখলাম। আমি জুমার দিনকে জুমা কেন বলা হয়েছে? কিতাবে এর অনেকগুলো কারণ বলা হয়েছে। এই কেউ কথা না বলে, চুপচাপ, কোনো কথা বলা যাবে না, বয়ানের সময় কথা বলা না যায়। জুমার দিনকে জুমা, জুমা শব্দের অর্থ হলো জমা করা। জুমা শব্দের অর্থ কি? জমা করা। এই দিন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করার জন্য জমিনের সকল এলাকা থেকে কিছু কিছু মাটি ফেরেশতাদেরকে দিয়ে জমা করেছিলেন। এই দিনে জমা করার দরুন এই দিনটার নাম হয়ে গেছে কি? জুমা। আবার এটাও লিখছে কিতাবে যে শয়তানের ধোঁকায় ওনারা যখন সেই নিষিদ্ধ গাছের ফল খাইলেন, তো হযরত আদম হাওয়াকে দুই জায়গায় নামায় দেওয়া হল, এক জায়গায় না। ওনারা একজন আর একজনকে খুঁজতেছিলেন, খুঁজতে খুঁজতে আল্লাহর কুদরতে আরাফার ময়দানে এই জুমার দিন ওনারা একজন আর একজনকে পেয়ে গেলেন। তো দুইজন যে জমা হইলেন আরাফার ময়দানে, তো কোন দিন ছিল? এই জুমার দিন ছিল। এই কারণে এই দিনের নাম কি রাখা হয়েছে? জুমা। এসব কারণ পাওয়া যায়। আর একটা কারণ তো স্পষ্ট, জুমার অর্থ হলো জমা করা। তো এদিন মানুষজন জমা হয়, অনেক দূর দূরান্ত থেকে, হ্যাঁ, লোকেরা জুমা নামাজ পড়ার জন্য আসে, যেখানে বয়ান হয়, বড় বড় আলেমরা কথা রাখে, ওখানে জমা হয়। তো জুমা মানে তো জমা হওয়া, এটা একটা কারণ। এটা কিভাবে শুরু হয়েছিল? প্রথম মদিনার একজন সাহাবী, ওনার নাম হলো আসাদ ইবনে জুরারা। আসাদ ইবনে জুরারা, ওনারা হজ করতে যেয়ে আল্লাহ রসুলের সাথে দেখা হয়েছিল, ওনারা ইসলাম কবুল করছিলেন। গেছিলেন হজ করতে, দেখা হয়ে গেলে আল্লাহ রসুলের সাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তাদেরকে ইসলাম গ্রহণের দাওয়াত দিয়েছিলেন। তো তারা সাথে সাথে মুসলমান হয়ে গেল। তো আল্লাহ তাআলা তাদেরকে ইসলামের দৌলত যে দান করছিলেন, হেদায়েতের দৌলত, ইমানের দৌলত যে দান করছিলেন, এই জন্য মদিনার বুকে ওনারা ওই আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাব দিলেন যে এত বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দিলেন, তাহলে কোন একটা দিন আমাদের একসাথে হয়ে আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার। তখনও নবী আলাইহিস সালাম হিজরত করেন নাই, নবী আলাইহিস সালাম মক্কায়। উনি প্রস্তাব দিচ্ছেন আমাদের শুকরিয়া আদায় করা দরকার। তো সবাই বলল যে আপনি আমাদের নেতা, আপনি বলেন কোন দিন আমরা একসাথে হব, একসাথে হয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করব। আল্লাহ এত বড় নিয়ামত দিলেন আমাদেরকে, কুফর থেকে মুক্তি দিলেন, শিরক থেকে মুক্তি দিলেন ইসলামের বদৌলতে। তো আল্লাহ তাআলা ওনার দিলের মধ্যে ঢাললেন এইবারের কথা, শুক্রবার, আমরা জুমার দিন একসাথে হই, জুমার দিন একসাথে হয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, 2 রাকাত নামাজ পড়ি, কান্নাকাটি করি। তো সেই হিসেবে মদিনাতে ওনারা এই দিন শুকরিয়াতান কি করলেন? জমা হওয়া আরম্ভ করলেন এবং 2 রাকাত নামাজ পড়া আরম্ভ করলেন। আল্লাহ রসুল তখন মক্কায়। এইভাবে কিছুদিন যাওয়ার পরে এই নামাজটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হলো, এত পছন্দনীয় হলো যে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন। এই যে আয়াতটা আমি পড়লাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ, আয়াত নাযিল করে দিলেন
দিয়ে পুরো উম্মতের উপরে জুমার নামাজকে ফরজ করে দিলেন। যারা শহরে বা বড় গ্রামে থাকে, বড় গ্রাম পরে যে গ্রামে জরুরি জিনিসপত্র পাওয়া যায়, অজো পাড়ার না, কিছু একটা কিনতে হলে শহরে আসতে হয়, সেখানে তো জুমা জায়েজ নেই। শহরে বা বড় গ্রামে জুমা পড়াকে আল্লাহ তাআলা ফরজ করে দিলেন। বড় গ্রাম কাকে বলে? যেখানে জরুরি সামানপত্র পাওয়া যায়, দোকানপাট আছে। তো এইভাবে প্রথম কিন্তু নিজেরা শুরু করছিল, পরে আল্লাহ খুশি হয়ে এটাকে ফরজ করে দিয়েছেন। ওইখান থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানের উপরে জুমা পড়া ফরজ। তো নবী আলাইহিস সালাম যতদিন মক্কায় ছিলেন, তো ওখানে একসাথে হওয়াটা মুশকিল ছিল, কাফেররা হামলা করত, মক্কায় পড়তে পারেন নাই। হিজরত করে মদিনা আসলেন, আসে 26 দিন তিনি কুবাতে ছিলেন, মদিনার শহরতলিতে, ওটাও গ্রাম। ওই 26 দিনও পড়তে পারেন নাই। ওখানে মসজিদ বানাইছিলেন হুজুরে নবী আলাইহিস সালাম। এবার 26 দিনের মাথায় যখন নাকি মদিনায় ঢুকলেন, তো মদিনা তো আগের থেকে শহর, আর ওখানে লোকেরা আগের থেকে জুমা পড়ে আসতেছে, তো ওদের সাথে হুজুরে এই পয়লা জুমা পড়লেন। তারা পড়তেছে আগের থেকে, হুজুরে এই পয়লা শরীফ হইলেন। কুবার থেকে শুক্রবার শহরে ঢুকলেন, ঢুকে ওখানে আনসার সাহাবীদের সাথে জুমা পড়লেন, বরং পড়াইলেন। এইভাবে জুমা চালু হয়ে গেল। এটাকে সাপ্তাহিক ঈদ বলা হয়। সাপ্তাহিক ঈদ এর অনেক ফজিলত। যেমন একটা ফজিলত এই যে জুমার দিন যে ব্যক্তি 6টা কাজ করবে, কয়টা? 6টা। সে প্রত্যেকবার যে পাও ফেলবে, প্রত্যেক পাও ফেলাতে 1 বছর নফল নামাজ, 1 বছর নফল রোজা, এই 2 বছর হলো, 2 বছর ইবাদতের সওয়াব পাবে। 1 বছর নফল নামাজ, 1 বছর নফল রোজা। কি সে 6টা কাজ? জুমার নামাজের উদ্দেশ্যে গোসল করা, গোসল করা। 2 নম্বর, আউয়াল ওয়াক্তে মসজিদে রওনা হওয়া, প্রথম ওয়াক্তে। আজকাল প্রথম ওয়াক্ত কয়টায় হয়? 12টা 7। আর ক্যালেন্ডার দেখবেন, ক্যালেন্ডারে প্রত্যেক দিনের তারিখ ভিন্ন ভিন্ন। তো ঢাকার থেকে আমার সাথী যারা আসছে, এনারা বলতে যে 12টা 7 আজকাল জুমার টাইম শুরু হয়। তাহলে 12টা 7 আগে আপনাকে গোসল করে নিতে হবে, নিয়ে 12টা 7 আপনি রওনা হয়ে যাবেন। তাহলে আউয়াল ওয়াক্ত হলো। তো 2 নম্বর হলো আউয়াল ওয়াক্তে তারা মসজিদে রওনা হয়ে যায়। 3 নম্বর, পায়ে হেঁটে আসা। 3 নম্বর কি? যদি বেশি দূরে হয় তো গাড়িতে আসলেন, আচ্ছা কিছু জায়গা খালি থাকতে ওইটুক পায়ে হেঁটে আসলেন। আল্লাহ তো রহম করার জন্য বাহানা চায়, আল্লাহ রহমত করার জন্য বাহানা চায়। আসেন গাড়িতে, আসে 50 কদম 100 কদম থাকতে গাড়িতে নেমে যান। 3 নম্বর, পায়ে হেঁটে আসা। 4 নম্বর, ইমামের নিকটবর্তী বসা। তার মানে কি? পয়লা কাতারে জায়গা পাইলে পয়লা কাতারে বসতে হবে, জায়গা নাই থাকে তো দ্বিতীয় কাতার, দ্বিতীয় কাতারে জায়গা থাকলে দ্বিতীয় কাতারে বসতে হবে, দ্বিতীয় কাতারে জায়গাই নেই তো তৃতীয় কাতার। এটাকে বলা হয় ইমামের নিকটবর্তী বসা। অনেকে ভুল বুঝে, সে মনে করছে যে আমি যদি দ্বিতীয় কাতার বসি তো ইমাম থেকে 3 হাত দূরে, আর যদি পয়লা কাতারের শেষ মাথায় বসি তো ইমাম থেকে 15 হাত দূরে, তাহলে আমি দ্বিতীয় কাতারে বসি। এটা ভুল। ইমামের নিকটবর্তী বসার এই অর্থ না, শারীরিক দিক থেকে নিকটবর্তী না, এটা কাতারের দিক দিয়ে। আগের কাতারে জায়গা পাইলে আগের কাতারে বসবেন। কটা হলো? 4টা। উভয় খুতবা, 5 নম্বর, উভয় খুতবা মনোযোগ সহকারে শ্রবণ করা। উভয় খুতবা খুব মন দিয়ে শুনতে হবে। 6 নম্বর, খুতবার মধ্যে কোনো কথাবার্তা বলা, কোনো কাজ করা, কোনো দান বাক্স চালানো যাবে না। এগুলো আগে পরে করেন,
খুতবার মধ্যে কোনো দান বাক্স চালানো জায়েজ নেই। তো কয়টা হয়েছে? 6টা। এই 6টা কাজ যে কোনো মুসলমান করবে, আল্লাহ তাআলা তাকে প্রত্যেকবার পাও রাখাতে 1 বছর নফল নামাজ, 1 বছর নফল রোজার সব দান করবেন। তাহলে কয় বছর? প্রত্যেকবার পাও রাখাতে 2 বছর। আমাদের দেশে 50 পাও রাখে 100 বছর। আবার যাওয়ার সময় কিন্তু এই হবে, আসার সময় এই সব, যাওয়ার সময় এই সব। তাহলে এই উম্মতের জন্য আমাদের নবীদের ওসিলায় আল্লাহ কত ফজিলত দিচ্ছেন একটু খেয়াল করলে। এদের 6টা শর্ত কইলাম, যদি একটাই হলো গুরুত্বপূর্ণ, ওই একটা করলে সবগুলো হয়ে যাবে। আপনি আউয়াল ওয়াক্তে রওনা দেওয়ার চেষ্টা করবেন। আউয়াল ওয়াক্তে ক্যালেন্ডার রাখবেন ঘরে। আর আজকাল তো ঘড়ি বের হয়ে গেছে, এই ঘড়িতে 5 ওয়াক্ত টাইম উঠতে থাকে অটোমেটিক। সারা বছরের ক্যালেন্ডার এই ঘড়ির মধ্যে দেওয়া আছে, বা ক্যালেন্ডার ঝোলায় রাখবেন। এই ক্যালেন্ডার আছে নাকি? ও হ্যাঁ, আংশিক আছে, এটা পুরা আছে। আমি যে মাদ্রাসায় পড়াই, ওই মাদ্রাসার থেকে পুরা 12 মাসের ক্যালেন্ডার ছাপানো হয়েছে। জামিয়াতুল আবরার রহমানিয়া মাদ্রাসা, তো এই এলাকায় আসছে। হ্যাঁ, এই এলাকায় যে ছেলেগুলো পড়ে কিরকম বেহুদা দেখেন, যে অন্তত 6 মাস আগে ছাপানো হয়েছে, এই এলাকায় পৌঁছায় না। এটা কি করে? এরা কি করতে ঢাকায় গেছে? যা কিছু বের হয় সব এলাকায় পৌঁছাই দিবে। আরে পাইক গাছা হয়ে তো গেছে, এখানে দিল না কেন? দিনের একটা ফিকির থাকার দরকার, এদের কোনো ফিকির নেই। বাহারহাল এটা কিন্তু 1 নম্বর। এটা যদি আপনি করতে পারেন, বাকি 500টা হয়ে যাবে। আউয়াল ওয়াক্তে রওনা হওয়াকে টার্গেট করবেন আপনি, তাহলে আপনি ওই পয়লা কাতারও জায়গা পাবেন, দুনু খুতবাও শুনতে পারবেন, আর অন্য কোনো আলতু ফালতু কাজও করবেন না। তো জুমার দিনের এই একটা ফজিলত। আর একটা ফজিলত আছে জুমার দিনের। জুমার দিন আসরের পরে, জুমার দিন আসরের পরে একটা দুরূদ শরীফ আছে। এই দুরূদ শরীফটা যদি কেউ 80 বার পড়ে, তো আল্লাহ তাআলা তাকে এক টানা 80 বছর ইবাদত করার সওয়াব দান করেন, এবং তার আমলনামা থেকে 80 বছরের গুনাহ খাতা মুছে দেন, মাফ করে দেন। কি দুরূদ? আমার সাথে একটু পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। মা বোনদেরকেও শেখাই দিবেন, তারা যেন প্রত্যেক শুক্রবারে আসরের নামাজের পরে এই দুরূদ শরীফটা 80 বার পড়ে দেয়। 80 বার পড়লে এক টানা 80 বছর ইবাদত করা যে সব, এই সব পাওয়া যাবে, এবং আমলনামা থেকে 80 বছরের গুনাহ সগীরা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যদি কারোর এই পরিমাণ গুনাহ না থাকে, কোনো ক্ষতি নেই, জান্নাতে তার দরজা কি হবে? দরজা বুলন্দ হবে। এ আর এক ফজিলত। এছাড়া জুমার দিনে আরো কিছু কাজ আছে। যেমন একটা কাজ আছে সূরা কাহাফ পাঠ করা, সূরা কাহাফ তেলাওয়াত করা। পুরাটা যদি কারো সুযোগ না হয়, অন্তত প্রথম 10 আয়াত তেলাওয়াত করবে, প্রথম 10 আয়াত। এটাও যদি কোনো বান্দার তৌফিক না হয়, এত ব্যস্ত তো সে প্রথম 3 আয়াত তেলাওয়াত করবে। তাহলে আল্লাহ তাকে গুমরাহির ফিতনা থেকে, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। সূরা কাহাফ পড়তে হবে। এই দিনের আর একটা করণীয় হলো এই সালাতুত তাসবিহ নামাজ পড়া। কি নামাজ? এর দ্বারা সব ধরনের গুনাহ মাফ হয়ে যায়। 4 রাকাত নামাজ 1 সালামেও পড়া যায়, 2 সালামেও পড়া যায়, 4 রাকাত। কিন্তু ওই নামাজে 300 বার কি পড়তে হয়? কালেমায়ে সুম। 300 বার কি পড়তে হয়?
সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বলেন সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটুকু কিরাতের শেষে 15 বার। কিরাতের শেষে কতবার? 15 বার। রুকুতে দেয়, রুকুর তাসবিহ পড়ে 10 বার। রুকুতে দাঁড়ায় আর 10 বার। তো রুকুতে কয়বার হলো? 35। 15, রুকুতে 10, দাঁড়ায় 10, কত হলো? 35। 35। আর সিজদাতে, প্রথম সিজদাতে যায় কয়বার? 10 বার। সিজদাতে বসে 10 বার। দ্বিতীয় সিজদা করে 10 বার। দ্বিতীয় সিজদাতে আর বসতে হবে, বসে 10 বার, তারপর উঠবেন। তাহলে এখানে হলো 40 বার। 35 আর 40 75। এক রাকাতে যদি 75 হয়, তাহলে 4 রাকাতে কত হবে? 300 বার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাকে তাকিদ করছেন, চাচা পারলে প্রত্যেক দিন পড়েন, না হয় সপ্তাহে একদিন পড়বেন। সালাত ও তাসবিহ নামাজ সপ্তাহে একদিন পড়বেন, তাকিদ করছেন। হ্যাঁ, এটাও কেউ না পারলে তাকে মাসে একদিন পড়তে বলা হয়েছে, বা সর্বনিম্ন বছরে একবার পড়তে বলা হয়েছে। এর থেকে কম আর নেই। সর্বোত্তম হলো প্রত্যেক দিন পড়া, আর সেকেন্ড ডিভিশন হলো সপ্তাহে একদিন, থার্ড ডিভিশন মাসে একদিন, আর 5 ডিভিশন বছরে একদিন। বছরে একদিন যে পড়ে নাই সে পাসই করতে পারলো না, এর নিচে আর নেই। এই নামাজটা আমরা যদি আওয়াল ওয়াক্তে হাজির হয়ে যাই, আওয়াল ওয়াক্তে হাজির হয়ে যায়, এটা পড়তে 20-22 মিনিট লাগে। তো 12টার সাথে ওয়াক্ত হয়, আপনি 12টার সাথে এসে গেলেন, আর সেই নামাজে দাঁড়ায় গেলেন। সব ছাত্রদেরকে বলতেছি, ছাত্র শিক্ষক যারা আছো, তোমরা একদম ক্যালেন্ডারে ওয়াক্ত হওয়ার সাথে সাথে এই নামাজ শুরু করে দেবা। এর আগে উযু গোসল শেষ। হ্যাঁ, এই মদিরখানা সাহেবকে দায়িত্ব দিয়ে দিতেছি, আপনি আমাকে রিপোর্ট দিবেন যে 12টার সাথে এই নামাজ এই মসজিদে শুরু হয়েছে কিনা। সবাই সালাত ও তাসবিহ পড়বে। 12:30টার দিক শেষ হয়ে যাবে। 12:30 বয়ান শুরু হয়ে গেল। বয়ান শুরু করে 1টা পর্যন্ত বা 1:10 পর্যন্ত, তা ভালো মনে করে বয়ান শুরু হয়ে গেল। বয়ানের পর আজান হবে। তোমরা পড়ো কিনা ওনাকে দায়িত্ব দিয়ে দিতে, উনি নিগরানি করবে। তোমাদের নিগরানি করবে হুজুররা, আর হুজুরদের নিগরানি করবে সানা সাহেব। এখন থেকে এই নিয়ম। সালাত ও তাসবিহ নামাজ জুমার দিন, জুমার বয়ানের আগে সবাই পড়ে ফেলবে, যে কোনো সূরা দিয়ে। এই জুমার দিনের এই একটা কাজ, কাহাব পড়া, সালাত ও তাসবিহ পড়া। আরেকটা কাজ আছে মেসওয়াক করা, আতর ব্যবহার করা। এটা জুমার দিনের বিশেষ সুন্নত। মেসওয়াক করা, আতর ব্যবহার করা। তো এই মোটামুটি জুমার দিনের করণীয় বললাম। আর একটা কথা বলি, জুমার দিনে একটা সময় আছে, অল্প সময়, ওই সময়ের ভিতরে মানুষ আল্লাহর কাছে যে কোনো কল্যাণ চায়, আল্লাহ এটা দান করেন। এই সময়টা কখন? অনেক ওলামারা বলছেন যে 2 খুতবার মাঝখানে ইমাম যখন বসে, 2 খুতবার মাঝখানে, তখন মনে মনে দোয়া করে নেবে, কারণ এই সময়টা হলো দোয়া কবুল হওয়ার সময়। তবে এই সময় মুখে দোয়া করা যায় না। খুতবা শুরু হলে খুতবা শেষ হওয়া পর্যন্ত মুখে দুরূদ শরীফও পড়া যায় না। ওই যে সানি আজান হয়, ওর জবাব মুখে দেওয়া যায় না, অন্তরে দেওয়া যায়। সানি আজানের জবাব মুখে দেওয়া যায় না, খতিব পারবে মুখে। তার খাতিরে তো সবাইকে চুপ থাকতে বলা হয়েছে। হ্যাঁ, ইদা খরাজাল ইমাম ফালা সালাতা ওয়ালা কালাম।
খতিব যখন এসে গেল আর কোনো নামাজও জায়েজ নেই, কথাও জায়েজ নেই। ইদা খরাজাল ইমাম ফালা সালাতা ওয়ালা কালাম, নামাজও নেই, কথাও নেই, তিনি বলতে পারেন। এই জন্য দ্বিতীয় আজানের জবাব মুখে কেউ দিবেন না, মনে মনে দিতে পারেন। রসুলের নাম আসলে খুতবার মধ্যে মুখে দুরূদ পড়বেন না, মনে মনে পড়তে পারেন। কাজে দুই খুতবার মাঝখানে ইমাম যখন বসবে, আপনি ভালো ভালো জিনিস আল্লাহর কাছে চান, যে আল্লাহ আমাকে হজ করার তৌফিক দাও, আল্লাহ আমাকে তাহাজ্জুদ পড়ার তৌফিক দাও, আল্লাহ আমাকে মাদ্রাসার খাদেম হওয়ার তৌফিক দাও, আল্লাহ আমার সন্তানাদিকে দিনদার হওয়ার তৌফিক দাও, চান ভালো ভালো জিনিস চান। একটা কল এই যে দুই খুতবার মাঝখানে ইমাম যে বসে তখন দোয়া কবুল হওয়ার টাইম। আর একটা কল আছে, সেটা হলো যে আসরের পরে বেলা ডুবার আগ পর্যন্ত, এই সময়ের মধ্যে ওই দোয়া কবুল হওয়ার টাইমটা, আসরের পরে বেলা ডুবার আগে। এই জন্য নবীজির কলিজা হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার একটা নিয়ম ছিল, জুমার দিন আসরের নামাজ পড়ে উনি মাগরিব না পড়ে উঠতেন না। জুমার দিন আসরের নামাজ পড়ে বসে থাকতেন, আল্লাহর কাছে দোয়া দুরূদ করতেন, মাগরিব পড়ে উঠতেন। কেন? তাহলে ওই দোয়ার টাইমটা আর মিস হবে না। কিন্তু পুরো টাইমটাই বসে আছে, পুরো টাইমটাই বসে আছেন। কাজেই আমরা যদি এতটুক পারি তো ভালো, এতটুক না পারলে আমরা এতটুক করি, জুমার দিন বেলা ডুবার অন্তত 10-15 মিনিট আগে এসে দোয়া শুরু করি। এতক্ষণ যদি আমরা সময় দিতে না পারি, তাহলে জুমার দিন বেলা ডুবার 10-15 মিনিট আগে এসে যার সেই ইস্তেমাই দোয়া না, যার সেই হাত তুলে আল্লাহর কাছে ভালো ভালো জিনিস চাই, এত ওই ফজিলাত থেকে আমরা মাহরুম হব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমি সংক্ষিপ্তভাবে যে কথাগুলো বললাম, এই কথাগুলো উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আজান হবে, আজানের পরে আমরা 4 রাকাত কবলাল জুমা পড়ব। কবলাল জুমা পড়ার পরে এক এক কাতারে একজন ছাত্র রুমাল নিয়ে যাবে, এক এক কাতারে এক একজন ছাত্র রুমাল নিয়ে যাবে। পরে আপনারা থলি বানিয়ে নেবেন, থলি। সবাই আমরা এই রুমালের মধ্যে হাত রাখবো। টাকা দেই বা না দেই, টাকা দেই বা না দেই, দান করি বা না করি, বরকতের নিয়তে হাত রাখবো, সবার সামনে যাবে। এটা আমার শায়েখের দরবারে দেখছি, এতে কেউ ছোট হয় না, সবাই হাত ঢুকাইল। যার তৌফিক আছে দিল, তার তৌফিক নেই সে দিল না, হাত সবাই ঢুকাই দিল। আজানের পরে 4 রাকাত সুন্নত পড়বেন। 4 রাকাত সুন্নত পড়ার পরে এই রুমাল চলবে, এক এক কাতারে একজন ছাত্র, 4 জন ছাত্র তো এর থাকুক। এরপরে দ্বিতীয় আজান হবে, ওই আজানের পরে খুতবা হবে। খুতবার পরে জুমার ফরজ হবে। ফরজ পড়ার পরে আপনারা আর 6 রাকাত সুন্নত পড়বেন। 4 রাকাত বাদাল জুমা আর 2 রাকাত ওক্তিয়া সুন্নত। 4 রাকাত বাদাল জুমা আর 2 রাকাত ওক্তিয়া সুন্নত। অনেকে যাতে আখিরুজ জোহর পড়ে বা এহতিয়াতুজ জোহর 4 রাকাত পড়ে, এটা পড়া জায়েজ নেই, এই নামাজ পড়া জায়েজ নেই। বিশেষ জায়গায় জায়েজ আছে, অযোগ্য নামে যদি কেউ জুমা কায়েম করে, যেখানে জুমা না হওয়ার সম্ভাবনা, ওইখানে এটা বলা হয়েছে। কিন্তু যেখানে জুমা পড়া ফরজ, এখানে আপনি জুমা হয়েছে কিনা সন্দেহ করে ওটা পড়বেন তো জায়েজ নেই, গুনাহ হবে। কিন্তু আপনারা জুমার পরে সির্ফ 6 রাকাত পড়বেন। 4 রাকাত বাদাল জুমা, 2 রাকাত ওক্তিয়া, শেষ। ওটা হলো প্রত্যেকদিন যেটা পড়েন সেটা। এই দিনের বৈশিষ্ট্য হলো ওই যে বাদাল জুমাটা হলো বৈশিষ্ট্য,
না কবলাল জুমা যে 4 রাকাত পড়তেছেন তো প্রত্যেক দিন আছে জোহরের আগে, এই ওক্তিয়াটাও প্রত্যেক দিন আছে, তাহলে বৈশিষ্ট্য কোনটা হলো? বাদাল জুমা, এটা হলো বৈশিষ্ট্য। জোহরে তো 4 রাকাত নেই, পরে আছে নাকি? ওই একটা বৈশিষ্ট্য। আটটা বৈশিষ্ট্য হলো নামাজ 4 রাকাতের জায়গায় 2 রাকাত হয়েছে, আর 2 রাকাতের জায়গায় খুতবা আসছে, খুতবাকে নামাজ বলা হয়েছে। এই 8টা বৈশিষ্ট্য। জুমার 2টা বৈশিষ্ট্য আছে, 2 রাকাতের জায়গায় 2 খুতবা, আর বাদাল জুমা 4 রাকাত, আর সব জোহরের। আর সব কিসের? জোহরের। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। হ্যাঁ, আজান দিয়ে দাও, সুন্নত তরিকায় আজান দাও। সুন্নত পরে প্রশ্ন করবে, নামাজে পরে সবকিছু শেষ, তখন আমি প্রশ্ন উত্তর জন্য কিছু সময় দেবো, 10 মিনিট, তখন প্রশ্ন করবো।